আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি বলি সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততার মাঝে, দুনিয়ার সকল পেরেশানির মাঝে আল্লাহ তাআলা আপনাকে আমাকে না রেখে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগান মসজিদে পাঠাই দিয়েছেন, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি সেই সোনার মদিনা রওজাতুল মুনাওয়ারায় সবুজ আঠার নিচে এতিম শহীদ নবী, দুজাহানের বাদশা নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমরা এক ভোগ ভালোবাসা নিয়ে দুরুদ ও সালাম পাঠাই দিই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, আমরা মানুষ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মন দিয়েছেন, আমাদেরকে একটা কি দিয়েছেন? মন দিয়েছেন। বলা হয়েছে যার এই মনটা ভালো তার সবকিছু ভালো, নাকি বলেন? যার মন ভালো তার কি সবকিছু ভালো। মন মানে অন্তর, মানে এই অন্তরটা, এই মনটা সবার কি একরকম থাকে? সবার মন, সবার অন্তর কিন্তু একরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোন মানুষের অন্তর থাকে নরম, কি বলেন? আছে না? নরম মনের মানুষ অল্প কথা বললেই তার কি আপনার কথাটাই ধরে। আবার কত মানুষের মন কি অনেক কঠিন, কঠিন মনের মানুষ আছে না, যে তার মায়া নাই, দয়া নাই, যেরকম কারো দুঃখে সে দুঃখিত হয় না, কারো ব্যথায় সে ব্যথিত হয় না, এরকম মানুষ আছে না? আবার কত মানুষ এমন আছে, কারো যদি একটু ব্যথা লাগে, কারো একটু কষ্ট দেখে তার চোখে পানি আসে, আসে কিনা? যে কোন মানুষের ব্যথায় সে ব্যথিত হয়, কোন মানুষের দুঃখে সে দুঃখিত হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বলেছিলাম আমাদের প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, কথা ঠিক কিনা? গত জুমরা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন শিশু মুহাম্মদ দেখতে গিয়েছিলেন পিতাকে। কাকে দেখতে গিয়েছিলেন? পিতাকে দেখতে গিয়েছিলেন। পিতাকে দেখতে যাইয়া জনম দুঃখনী মাকেও তিনি হারায়া ফেলেন। তার চেয়ে হৃদয় বিদারক, তার চেয়ে কষ্টের আর কি হতে পারে বলেন? তার চেয়ে দুঃখ আর কষ্ট হতে পারে কি বলেন? সে মরুর দেশে, মরুময় উত্তপ্ত বালুর ভিতরে আপনার আমার দুজাহানের বাদশা নবী শিশু মুহাম্মদের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবওয়া নামক স্থানে, যেখানে একটা এখন বিরাট শহর। এই আবওয়া নামক স্থানে আয়েশা আল্লাহর নবী, তার মা অসুস্থ হয়ে যায়, এখানেই তিনি ইন্তিকাল করে চিরবিদায় নিয়ে নিঃশ্বাস ত্যাগ করে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কাঁদতেছেন যে হায়রে, এতদিন বাবা ছিল না, বাবাকে দেখতে আইসা আজকে মাও হারাইলাম, আজকের মতো চিরতরের জন্য আমি মা হারা এতিম হয়ে গেলাম। কি হারা? মা হারা এতিম হয়ে গেলাম। আজকে থেকে তাকে সন্তানের মতো আদর কেউ করবে না, মায়ের মতো আদর কি সন্তানকে আর কেউ করে? কি বলেন, করে? মায়ের মতো আদর সন্তানকে এই পৃথিবীর যুগে আর কেউ
করে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 74 নম্বর আয়াতের ভিতরে এই কথাই বলেন যে দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরগুলো এমন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দেই। আমরা যারা বসে আছি সকলে একটু মেহেরবানি করে নামাজের শুরুতে বসে যাই। নামাজের শুরুতে একটু বসি, সকালে মেহেরবানি করে একটু কষ্ট দিই। আপনি মনে করেন আমি মসজিদে বসেছি, এটা মনে মনে দিলে মনে করেন যে আমি মুরাকাবায় অবস্থায় বসেছি। আমি যে এখানে বসেছি মুরাকাবায় অবস্থায় বসেছি, এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, হতে পারে না ভাই? মসজিদে কত মানুষ নামাজ পড়তে আইসা মৃত্যুবরণ করে, এরকম হয় না ভাই? হয়নি? হ্যাঁ, অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাইয়া মসজিদ থেকে আসে জীবিত, মসজিদ থেকে লাশ হয়ে বের হয়। ভাইরা, নামাজের শুরুতে বসে একটু মুরাকাবা অবস্থায় বসে যান, অন্তরটাকে একটু নরম করেন, দিলটা একটু নরম করেন। দেখেন, দিলটাকে নরম করে নবীর শানে, নবীর দুঃখে দুঃখিত হইয়া, নবীর ব্যথায় ব্যথিত হইয়া যদি আপনার মন থেকে একটু কান্না আসে, আপনার চোখের কোনা দিয়ে যদি একটু পানি ভারী করতে পারেন, কোরআন সাক্ষী এই চোখের পানিটুকু মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। সবাই একটু চেষ্টা করি মনটাকে নরম করার জন্য। ওই মন তো কখনো নরম হতে পারে না যেই অন্তর, যেই মনটা আল্লাহর জন্য কাঁদে না, রাসূলের জন্য কাঁদে না। কোন গুনার কারণে যদি আপনার মনটাকে কঠোর করে ফেলেন, পাষাণ করে ফেলেন, মনটার ভিতরে যদি গুনাহে ভরপুর থাকে, ওই মন দিয়া তো কখনো কান্না আসবে না, ওই মন দিয়ে কখনো চোখের কোনা দিয়া পানি বাইর হবে না। কথা ঠিক কিনা? কে বলেছে? যদি আপনি প্রমাণ চান মহাগ্রন্থ আল কোরআনে চলে যান সূরাতুল বাকারার, আপনি 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা বাকারার 74 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা এই কথাই বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। সুম্মা অতঃপর কাসাত কঠিন রয়ে গেছে, শক্ত রয়ে গেছে, কুলুবুকুম তোমাদের অন্তর, তোমাদের মন, তোমাদের দিলগুলা, মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, যেন পাথরের মতো কঠিন। আমরা বলি না সে তার মনটা এত কঠিন পাথরের মতো, বলি কিনা? অথচ আল্লাহই কথাটা কোরআনে বলছেন, সুবহানাল্লাহ বলি, মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, যেন তার মনটা এত কঠিন, এত কঠিন, ফাহিয়া কাল হিজার, যেন পাথরের মতো কঠিন। আমরা বলতে বলতে এমনও বলে ফেলি তার মনটা এত কঠিন, পাথরের চেয়ে আর বেশি কঠিন, বলি কিনা? অথচ আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই কথাটা 1450 বছর আগে জানা দিয়েছেন। আও আশাদ্দু কসওয়া, তার মনটা এত কঠিন যেন পাথরের চেয়ে কঠিন। আও আশাদ্দু কসওয়া, বরং তার চেয়ে আরো বেশি কঠিন। এমন আছে কিনা? অথচ আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর দিকে তাকায়া দেখো, আও আশাদ্দু কসওয়া,
وإن من الحجارة لما يتفجر منه الأنهار দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর দিকে তাকায় থাকো وإن من الحجار পৃথিবীতে এমন কত পাথর আছে وإن من الحجارة لما يتفجر منه الأنهار আমার আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কত পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় কি হয় পাথর থেকে পানি বাহির হয়নি আল্লাহ কোরআনে বলছেন যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই কি পাথর থেকে পানি বাহির হয় আল্লাহ তো বলেছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ও দুনিয়ার মানুষ তোমরা পাথরের দিকে তাকায়া থাকো তাকায়া দেখো তোমাদের মনটা এত কঠিন পাথরের চেয়ে কঠিন অথচ এমন কত পাথর আছে যেই পাথর থেকে পানি ঝর্ণা ভাবে প্রবাহিত হয় বলি সুবহানাল্লাহ শুধু কি তাই ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা আর পাথরের ভিতরে এমন পাথর আছে যেই পাথর থেকে পানি প্রবাহিত হয় পানি ঝরতে থাকে পানি বাহির হয় শুধু তাই নয় দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আর এমন কত পাথর আছে যেই পাথর আল্লাহ তাআলার ভয়ে ওই পাথর কম্পিত হয় পাথর ভূপাপিত হয় পাথর ফেটে যায় পাথর কি হয়ে যায় ফেটে যায় তারপরও মানুষের মন ফাটে না মানুষের মন আল্লাহর জন্য কাঁদে না রাসূলের জন্য কাঁদে না নবীর জন্য কাঁদে না নবীর দুঃখে দুঃখিত হইয়া চোখ থেকে যেন পানি বাহির হইতে কি চায় না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন ও দুনিয়ার মানুষ ওয়ামাল্লাহু বিগাফিলিন আল্লাহ তাআলা গাফেল নয় অর্থাৎ অনবহিত নয় অবশ্যই আল্লাহ সবকিছু জানেন কিনা ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদের সব বিষয়ের খবর রাখি সব বিষয়ের খবর কে রাখে বলেন দেখি কে রাখে সব বিষয়ের খবর আল্লাহ তাআলা তোমরা দিনে রাতে দিবালোকে অন্ধকারে যা কিছু করো সব কিছুর খবর রাখে কে আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার সব কিছুর খবর রাখি দুনিয়ার মানুষ তোমাদের মনে কি হলো যে পাথরের চেয়ে তোমাদের মনটা কঠিন হয়ে গেল জমানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে 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 একটি জঙ্গলের পাশ দিয়ে যখন তিনি যাইতেছেন দেখতেছেন যে ওই পাথরটা থেকে পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে বলি সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম থমকে গেলেন দাঁড়ায় গেলেন আশ্চর্য হয়ে গেলেন পাথর একটা কঠিন পদার্থ এই কঠিন পদার্থ পাথরটা থেকে কিভাবে পানি বাহির হয় তিনি আশ্চর্য হয়ে গেলেন পাথর থেকে যদি পানি বাহির হইতে থাকে আমরাই তো আশ্চর্য হয়ে যাব কি বলেন যে পাথর থেকে পানি কিভাবে বাহির হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন পাথর তোমার থেকে কিভাবে পানি বাহির হয় তোমার থেকে কেন পানি বাহির হয় পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন জবান খুলে দাও আমি মূসার সাথে দুটি কথা বলি আমার পাথর থেকে তো এমনে এমনে পানি বাহির হয় না কেন যে পানি বাহির হয় এই কথাটা আমি জবান দিয়ে খুলি মূসার কাছে বলি সুবহানাল্লাহ আল্লাহ
পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই কথা বললেন, পাথরের জবান খুলে দিল। পাথর কেঁদে কেঁদে বলে, ও জমানার পয়গম্বর মূসা, তুমি জানোনি? মূসা, তুমি খবর রাখনি আমি পাথর থেকে কেন পানি বাহির হয়? যদি তুমি আমার এটা জানতা তাহলে তুমি দুনিয়ার বুকে কোনো আরামায়েশ করতা না, আনন্দ উল্লাস করতা না। তুমিও আমার পাথরের মতো কেঁদে কেঁদে তুমি নিঃশেষ হয়ে যাইতা। আল্লাহু আকবার। সকলে চিৎকার করে মেরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাথর কেঁদে কেঁদে বলে, ও মূসা, আমি শুনেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহু আকবার। পাথর বলতেছে, মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে প্রজ্বলিত করবেন বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারার ভিতরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার 4 নম্বর পৃষ্ঠার 2 লাইন নিচে, 1 লাইন নিচে দ্বিতীয় লাইনের ভিতরে এই কথাটা আছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। পাথর কেঁদে কেঁদে বলে, মূসা, আল্লাহ তাআলা বলেছে মানুষ আর পাথর দিয়া জাহান্নামের ইন্ধন বানাইবে। ইন্ধন বুঝেন তো? ইন্ধন হইল ওই জিনিস, আপনার যখন চুলার ভিতরে আগুন ধরান, আগুন ধরতে চায় না, লাকড়ি ভিজা, আপনি একটু তেল দেন, একটু কাগজ দেন অথবা ফোলা দেন, যেই জিনিসটা দিয়া আগুন সহজে ধরে, ওই জিনিসটা দিয়া সহজে আগুন ধরার নাম হলো ইন্ধন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন ধরানোর জন্য ইন্ধন বানাইবে। কি বানাইবে? মানুষ দিয়া। আর কি দিয়া? পাথর দিয়া। বলতে পারেন পাথর দিয়া কিভাবে ইন্ধন বানাইবে, পাথর দিয়া কিভাবে আগুন প্রজ্বলিত করবে, এটা হলো আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? পাথরের ভিতরে আগুন আছে না নাই? আপনি যদি এটা দেখতে চান, পরীক্ষা করতে চান, আজকে সন্ধ্যার পরে 2টা পাথর নিবেন, ঠাস করে একটু জোরে লাগাইবেন, একটু জোরে মারি মারবেন, দেখবেন এই পাথর থেকে কিভাবে আগুন জ্বলে। কি বলেন? পাথর থেকে কিভাবে আগুন জ্বলে আপনি দেখতে পাইবেন। আজকে সন্ধ্যার পরে 2টা পাথর হাতে নেন, একটা বাড়ি মারেন, দেখবেন পাথর থেকে কিভাবে আগুন জ্বলে। পাথর কেঁদে কেঁদে বলে, ও মূসা, আমি পাথর থেকে পানি এমনি বাহির হয় না, আমি পাথরের জন্য কান্না করতেছি শত শত বছর ধরে, আমি যেন মাওলা পাকের জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি। আল্লাহু আকবার। ও মূসা, আমি শত শত বছর ধরে আমি এখানে কান্না করতেছি যেন আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে। মূসা আল্লাহর কাছে একটু দোয়া করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টি জড় পদার্থ পাথর, আল্লাহ পাথর তোমার ভয়ে কাঁদে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জাহান্নামের ইন্ধন বানাইও না। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। পাথরকে বলে দিলেন, সুসংবাদ দিলেন, পাথর তোমার জন্য সুসংবাদ, তোমার কান্না আল্লাহ তাআলা মঞ্জুর করেছে, তোমার কান্না আল্লাহ তাআলা মঞ্জুর করেছে, আল্লাহ তাআলা তোমার কান্নাটাকে পছন্দ করেছে, আল্লাহ তাআলা তোমার কান্নাকে মঞ্জুর করে খুশি হইয়া আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ইন্ধন বানাইবে না,
আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবে না, বলি সুবহানাল্লাহ। কানলে যদি পাথর যদি আল্লাহ তাআলার দরবারে কান্না করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আপনি আমি তো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব, কথা ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, আপনি আমি কি কান্না করে আল্লাহকে রাজি খুশি করতে পারি কি পারি না? সকলে বলেন পারি কি পারি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন সূরাতুত তাওবার ভিতরে, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা ফালইয়াদহাকু কালিলা, বান্দা দুনিয়ার বুকে তুমি কম কম হাসো। আল্লাহ তাআলা কোরআনে হাসার কথা কম বলেছে, কি কম কম হাসার কথা বলেছে আল্লাহ। ওয়ালিয়াবকু কাসীরা, আর বান্দা তুমি বেশি বেশি কাঁদো। কি কাঁদতে বলছে আল্লাহ? কান্না করার কথা বেশি বলেছে, আর হাসার কথা আল্লাহ তাআলা কম বলেছে। আল্লাহ নিজে বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষ তোমরা কম কম হাসো আর তোমরা বেশি বেশি কাঁদো। আদেশটা কার? এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। আর যদি তোমাদের হাসার প্রয়োজন হয়, হাসা হলো 3 প্রকার। হাসিটা কয় প্রকার বলেন? হাসি কয় প্রকার? হাদিস শরীফে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসি হলো 3 প্রকার। একটা হলো দিহকুন, কহকহা, আরেকটা হলো তাবাসসুম, একটা হলো অট্টহাসি, একটা হলো সাধারণ হাসি, আরেকটা হলো মুচকি হাসি। কি হাসি? আপনি হাসি দিবেন যদি কহকহা অট্টহাসি হয়, এই হাসিটা হারাম। এরকম হাসি হাসলে আপনার গুনাহ হবে। আর যদি আপনি খিলখিল করে হাসেন, এটাও আপনার যদি গুনাহ না হয়, এটা হলো দূষণীয়। আর যদি আপনি মিষ্টি হাসেন, আপনি হাসবেন কিন্তু আওয়াজ হবে না। আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী, সুবহানাল্লাহ, আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী কি হাসা হাসতেন বলেন দেখি? মুস্কি মুস্কি হাসতেন। দেখেন যারা অট্টহাসি হাসে, এদের কিন্তু অনেকেও এটা পছন্দ করে না। কি বলেন? যারা খিলখিলায় হাসে, এটা অনেকে পছন্দ করে না। আপনি ওইটি বাদ দিয়ে আমরা যদি আল্লাহ রাসূলের একটি অন্তত সুন্নত মুস্কি হাসি, তাহলে এটার ভিতরে নেক আছে। বলি সুবহানাল্লাহ। কি আছে? নেক আছে। তাহলে আমরা চেষ্টা করব সকালে আজ থেকে আল্লাহ রাসূলের এই হাদিসের একটি সুন্নত পালন করার জন্য। পারবো তো আমরা ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কাজ কর্ম সেরে আবার যখন এই রাস্তা দিয়ে ফিরতে আসতেছিলেন, তিনি দেখেন যে ওই পাথরটা ওই আগে যেরকম ভাবে কান্না করেছে, এখন তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি বিলাপ করে করে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছে। আল্লাহু আকবার। আরো বেশি কান্না করতেছে। ছোট বাচ্চাকে দেখবেন, আপনি যদি তাকে মারেন, আপনি যদি তাকে প্রহার করেন, দেখবেন ছোট বাচ্চাটা মা মেরেছে, বাবা মেরেছে, কান্না করতে থাকে। মা যদি ওই সন্তানটাকে ঝাইয়া একটু আদর করে, ওই সন্তানের কান্নাটা আরো যেন বেড়ে যায়। যায় কিনা? মা মেরেছে, বাবা মেরেছে, সন্তানটা কাঁদতে থাকে। মা যদি বলে, বাবারে কি হয়েছে তোর, তুই কাঁদিস কেন, তোর কেন এত দুঃখ, দেখবেন ওই সন্তানটা তার চেয়ে আরো বেশি জোরে জোরে কান্না করতে থাকে। এরকম ভাবে পাথরটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসার সময় জিজ্ঞাসা করলো, মুসা রে, ওরে পাথর, তুই এখন কেন আরো বেশি কাঁদিস? পাথর জবাব দিতেছে, মুসা, আমি শত শত বছর কেঁদেছি,
আমি কান্না করে এত মজা পেয়েছি, আর কান্নার এত ফায়দা, কান্নার এত লাভ। আমি কেঁদে কেঁদে বুঝতে পেরেছি, আমার কান্না শুনে যদি আল্লাহ খুশি হয়ে থাকে, আমার কান্নার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে, আমি বুঝতে পেরেছি কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে, কাঁদলে অন্তর পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। এতদিন কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি কান্না করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাত করার জন্য। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? এতদিন কেঁদেছি জাহান্নামের ভয়ে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা পাইছি জাহান্নামকে আমাকে দিবে না, তাহলে আমি পাথর বুঝতে পেরেছি কানলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কানলে অন্তর সাফ হয়, পরিষ্কার হয়। বলি সুবহানাল্লাহ। فليضحكوا قليلا وليبكوا كثيرا।